এইভাবে আমাদের নামাচার্য ঠাকুর হরিদাস গেলেন মহাপ্রভুর নাম সংকীর্তন গাইতে গাইতে। এইবার শ্রীবাস পণ্ডিত আসছেন মহাপ্রভুর আদি কীর্তন গাইতে গাইতে। মন ভজ গোবিন্দ চরণ, तुहार चरण मन लाग रे, तुहार चरण मन लाग रे, तुहार चरण मन लागू रे, तुहार चरण मन लागू रे, मन लागू रे, मन लागू रे, मन लागू रे। ओहे सारंग धन, ओहे सारंग धन, ओहे सारंग धन, तुहार चरण मन लाग रे, तुहार चरण मन लाग रे, तोहर चरण मन लागू रे, तोहर चरण मन लागू मन लागू रे। चरण मन ला, ओहे सारंग धन, ओहे सारंग धन, ओहे सारंग धन, तुहार चरण मन लागू रे, तुहार चरण मन लागू रे। এইবার নিত্যানন্দ গদাধর বললেন, প্রভু প্রভু, আমরা কোনো সম্প্রদায় চাই না, আমরা যেন তোমার সঙ্গে নেচে যেতে পারি। তাই চতুর্থ সম্প্রদায় হলো স্বয়ং মহাপ্রভুর সম্প্রদায়। কেমন? আহা দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর, দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর, নিত্যানন্দ বামে গদাধর, দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর, দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর, বলি মধ্যে 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 নাচেনে আমার গৌরাঙ্গ সুন্দর, মধ্যে মধ্যে নাচেন আমার গৌরাঙ্গ সুন্দর। মহাপ্রভু গাইতে গাইতে চলেছেন, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, 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 গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। এই কীর্তনকেই পরবর্তীকালে বলা হয়েছে, যে গান আমরা শুনতে পাই, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এইভাবে মহাপ্রভু সমস্ত সম্প্রদায় সাজিয়ে চলেছেন কাজীর বাড়ি। আজকে মহাপ্রভু সমস্ত সম্প্রদায় নিয়ে কাজীর বাড়ি চলেছেন। কেমনভাবে? আজ চলিল গোরার বাহিনী, আজ চলিল গোরার বাহিনী, আজ চলিল গোরার বাহিনী, আজ চলিল গোরার বাহিনী,
বলি সঙ্গে সৈন্যগণ, সঙ্গে সৈন্যগণ ভক্তগণ কাপয়ে চলয়ে মেদিনী, আজ চলিল ঘোড়ার বাহিনী, আজ চলিল ঘোড়ার বাহিনী। আহা অদ্বৈত শ্রীবাসয়ার হরিদাস, শিবাসী আর হরিদাস, গদাধর আর সেনানী, শিবাসী আর হরিদাস, গদাধর আর সেনানী, গদাধর আর সেনানী, করুণার রথে নিতাই সারথি, করুণার রথে নিতাই সারথি, দয়াল নিতাই আমার, নিতাই আমার, ওই দেখো করুণার রথে নিতাই সারথি, করুণার রথে নিতাই সারথি, ব্রতী শ্রী গৌরাঙ্গ মণি, আজ চলিল গোরার বাহিনী, আজ চলিল ঘোড়ার বাহিনী, আজ চলিল ঘোড়ার বাহিনী। এবারে ধিক 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 বাজে মৃদঙ্গ, দিক 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 বাজে মৃদঙ্গ, ধিক 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 বাজে মৃদঙ্গ, দেখে 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 বাজে মৃদঙ্গ, হরি হরি জয় ধ্বনি, দিকে দিকে দিক দিকে বাজে মৃদঙ্গ, হরি হরি জয় ধ্বনি, হরি হরি জয় ধ্বনি। এই না বাহিনী, এই না বাহিনী ভুবন চিনিবে, বাহিনী গিরিয়ঙ্গিরে, দাস গোবিন্দ পয়ন মানি, আমাদের মানে বলে আমাকেও সঙ্গে নিও, আমাদেরও সঙ্গে নিও, গোবিন্দ দাস কেঁদে বলে প্রভু আমাকেও সঙ্গে নিও, গোবিন্দ দাস প্রভু আমাকেও সঙ্গে নিও। এইভাবে চলিলেন মহাপ্রভু নাচিতে নাচিতে, এইভাবে চলিলেন নাচিতে নাচিতে, এইভাবে চলিলেন মহাপ্রভু নাচিতে নাচিতে, চলিলেন প্রভু নাচিতে নাচিতে, মহাপ্রভু চলিলেন নাচিতে নাচিতে, লক্ষ কোটি লোক যায় প্রভুরে দেখিতে। অন্ধকার করিয়া যাবে। এইভাবে মহাপ্রভু আমার চারটে সম্প্রদায় সাজিয়ে মহাপ্রভু নিজের ঘাট পেরিয়ে জগাই মাধায়ের ঘাটে গিয়ে জগাই মাধাইকেও সঙ্গে নিলেন। আজকে মহাপ্রভু রুদ্রমূর্তি ধারণ করেছেন গৌর, তাই আজকে শিব শিব বলে নাচছেন। শিব বলে কেন নাচছেন? কারণ শিব হচ্ছেন বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব, আর সংহার মূর্তি শিব। আজকে রুদ্রমূর্তি ধারণ করেছেন গৌর, তাই আজকে শিব শিব বলে নাচছেন। কেমন ভাবে? শিব বলিয়ায় ও নাচেন বিশ্বম্ভর, ও নাচেন বলিয়া নাচে বিশ্বম্ভর, শিব বলিয়া নাচে বিশ্বম্ভর, আহা নাচে বিশ্বম্ভর বৈকুণ্ঠ ঈশ্বর, নাচে বিশ্বম্ভর বৈকুণ্ঠ ঈশ্বর, ভাগীরথী তীরে তীরে রে শিব বলিয়া নাচে বিশ্বম্ভর, শিব বলিয়া নাচে বিশ্বম্ভর, চাচর চিকুরে মালা মনোহরে, যেন দেখি পাঁচ বানরে শিব বলিয়া বিশ্বম্ভর নাচিব বলিয়া, আহা নাচে বিশ্বম্ভর বৈকুণ্ঠ ঈশ্বর, নাচে বিশ্বম্ভর বৈকুণ্ঠ ঈশ্বর, ভাগীরথী তীরে তীরে রে শিব বলিয়া বিশ্বম্ভর শিব বলিয়া, আহা মদন সুন্দর গৌরকলে বড়, মদন সুন্দর গৌরকলে বড়, দিব্য বাস পরিধানে রে শিব বলিয়া, বিশ্বম্ভর শিব বলিয়া, আহা শ্রীকৃষ্ণ চৈতন্য ঠাকুর নিত্যানন্দ, গায়ে বৃন্দাবন দাসে রে শিব বলিয়া, বিশ্বম্ভর শিব বলিয়া। এইভাবে নাচতে নাচতে মহাপ্রভু চাঁদ কাজীর বাড়ির সামনে যেই না এলেন,
অমনি চাঁদ কাজী এত লক্ষ লক্ষ মানুষকে দেখে বললেন, এই কে আছিস? তার পাইক পেয়াদাদের ডাকলেন, বললেন, এই কে আছিস? যা যা যা, শিগগিরই যা, সমস্ত দরজা বন্ধ করে দে, যা। এত লক্ষ লক্ষ লোক আসছে, মনে হচ্ছে নবদ্বীপের সব লোক ক্ষেপে উঠেছে আমার ওপর। যা যা যা, শিগগিরই যা, সমস্ত দরজা বন্ধ করে দে, যা যা, ওই দক্ষিণ দরজাটা আগে বন্ধ কর। কিন্তু পাইক পেয়াদারা দক্ষিণ দরজায় যেই গেল, অমনি দেখলো এত লক্ষ লক্ষ লোক আসছে কীর্তন করতে করতে, কেই বা বাধা দেবে? তখন সেই পাইকরা, ওই বরকন্দাজরা, তারা অস্ত্র শস্ত্র ফেলে দিয়ে তারাও কীর্তন করছে। কেমনভাবে? কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি। আর কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি। আবার কেহ গড়া গড়ি যায় আপনা পাশরি। কেহ গড়া গড়ি যায় আপনা পাশরি। চাঁদ কাজী দেখলো দক্ষিণ দরজায় যারা গেল তারা তো আর একজনও ফিরে এলো না। চাঁদ কাজী তখন দেখলো পশ্চিম দরজাটা বাকি আছে। এই কে আছিস? যা যা যা, ওই পশ্চিম দরজাটা গিয়ে বন্ধ করে আয়। পশ্চিম দরজায় পাইক পেয়াদারা যেই গেল, সেই দেখলো এত লক্ষ লক্ষ লোক আসছে, কেই বা বাধা দেবে? তখন তারাও ওই একই অবস্থা, তারাও ওই অস্ত্র শস্ত্র ফেলে দিয়ে তারাও কীর্তন করছে। সেখানে কেহ কেহ নানা মত বাদ্য গায়ে মুখে, কেহ কারো কাঁধে ওঠে পরানন্দ সুখী। কেহ তার কানে ওঠে পরমানন্দ সুখে। চাঁদ কাজী দেখলো যারা গেল দরজা বন্ধ করতে, তারা তো আর কেউ ফিরে এলো না। তখন চাঁদ কাজী দেখলো উত্তর দরজাটা খোলা আছে। এই কে আছিস? যা যা যা, ওই উত্তর দরজাটা বন্ধ করে আয়, যা। উত্তর দিকের দরজা বন্ধ করতে গিয়েও তাদেরও সেই একই অবস্থা। দেখে লক্ষ লক্ষ লোক আসছে কীর্তন করতে করতে, কেই বা বাধা দেবে? সেখানে আবার দেখা গেল তারা ওই অস্ত্র শস্ত্র ফেলে দিয়ে তারাও কীর্তন করছে। সেখানে বলি কেহ দণ্ডবত করে কাহারো চরণে, কেহ দণ্ডবত করে তাহার চরণে। কেহ দণ্ডবত করে কাহারো চরণে, কেহ দণ্ডবত করে তাহার চরণে। আবার আবার কেহ বা কোলাকুলি করে কারো শনে, কেহ কুলাকুলি করে তার শনে। চাঁদ কাজী দেখলো এক একটা দরজা বন্ধ করতে গিয়ে যারা যাচ্ছে তারা আর কেউ তো ফিরে আসছে না। তখন চাঁদ কাজী দেখলো আর একটা মাত্র দরজা বাকি আছে, ওই ওই পূর্ব দরজাটা। এই কে আছিস? যা যা যা, ওই পূর্ব দরজাটা গিয়ে বন্ধ করে আয়। সেন কিন্তু পূর্ব দরজায় মহাপ্রভু আমার সকল ভক্তগণদের নিয়ে আসছেন আর গাইছেন, তোমরা গাও রে আনন্দ হরে হরে কৃষ্ণ নাম। তোমরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম। মুখে হরে কৃষ্ণ হরে রাম বলো অবিরাম। মুখে হরে কৃষ্ণ হরে রাম বলো অবিরাম। করতাল মাদলে নাচো হরি বলে, এই হরি নামের আগে তুচ্ছ ধর্ম অর্থ মোক্ষ কাম গাও রে আনন্দ হরে হরে কৃষ্ণ নাম। তোমরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম। গোপাল গোবিন্দ হরে গৌরে প্রেম সরে, ভজগিরি ধরো দামোদর
তোমার মুখে হরে কৃষ্ণ হরে রাম বলো অবিরাম। ভজ হরে কৃষ্ণ হরে রাম বলো অবিরাম। এক একটা দরজা বন্ধ করতে গিয়ে যারা যাচ্ছে তারা আর কেউ ফিরে আসছে না। কীর্তনের দলে সবাই মেতে যাচ্ছে, কীর্তনের দলে সবাই মেতে যাচ্ছে। এক একটা দরজা বন্ধ করতে গিয়ে যারা যাচ্ছে তারা আর কেউ ফিরে আসছে না। কীর্তনের দলে সবাই মেতে যাচ্ছে। তখন সবাই গিয়ে চাঁদ কাজীর বাগান ভাঙাভাঙি শুরু করে। শত শত লোক গিয়ে চাঁদ কাজীর বাগান ভাঙাভাঙি শুরু করে। আম্রপনসের ডাল কেহ ভাঙি ফেলে, কেহ কদলীর বন ভাঙি হরি বলে। পুষ্পের সইতে ডাল ছিঁড়িয়া ছিঁড়িয়া হরি বলে নাচে সবে স্মৃতি বলে দিয়া। মহাপ্রভু সকলকে শান্ত হতে বললেন। শান্তভাবে মহাপ্রভু বললেন, যাও যাও, কেউ একজন কাজী সাহেবকে সসম্মানে আমার কাছে ডেকে নিয়ে এসো। কেউ একজন গিয়ে চাঁদ কাজীকে ডাকলো, কাজী সাহেব আপনাকে মহাপ্রভু ডাকছেন। মহাপ্রভু ডাকছেন শুনে খাটের তলা থেকে বেরোচ্ছেন। এতক্ষণ লুকিয়েছিলেন মহাপ্রভুর ভয়ে। কেমন করে? দূর হইতে আইলো কাজী মাথা নোয়াইয়া, মাথা নাইয়া কাজীর বসাইল প্রভু সম্মান করিয়া। মন করিয়া। মহাপ্রভু চাঁদ কাজীকে বলল, কি গো মামা, তুমি তো এতদিন আমাকে ভাগ্নে বলতে, কিন্তু আজ যে আমি তোমার বাড়িতে এসেছি, কই তুমি তো আমাকে আপ্যায়ন করলে না, এ কেমন ভদ্রতা? তখন চাঁদ কাজী বলল, নিমাই নিমাই তুমি ক্রুদ্ধ হয়ে রেগে গিয়ে আমার বাড়িতে আসছিলে, আমি তো ভয় পেয়ে গেছিলাম, কিন্তু কিন্তু এখন তুমি আরে বাবা, মামার বাড়িতে ভাগ্নে আসবে না তো কে আসবে? তখন মহাপ্রভু চাঁদ কাজীকে বলল, আচ্ছা মামা, আমি আপনাকে দুটো প্রশ্ন করতে এসেছি। তখন চাঁদ কাজী বলল, বলো নিমাই, বলো নিমাই, বলো কি তোমার প্রশ্ন? মহাপ্রভু বলল, আচ্ছা মামা, তুমি তো গো দুগ্ধ খাও, তুমি গো দুগ্ধ খাও, তাই গাভী তোমার মাতা, আর বৃষ অন্ন উপজয়ে তাই দেহ পিতা। যেহেতু গরুর দুধ তুমি খাও, তাই গরু অর্থাৎ গায়ে হচ্ছে মায়ের সমান, আর বৃষ অর্থাৎ বলদ, বলদ মাঠে হাল বেয়ে অন্ন উৎপাদন করে, আর সেই অন্ন তুমি খাও। আর যে গরু তোমাকে দুধ দিচ্ছে, যে গরু তোমাকে মাঠে হাল বেয়ে অন্ন উৎপাদন করে খাওয়াচ্ছে, তাহলে গরু তো মাতা পিতার সমান, আর সেই মাতা পিতাকে তুমি কিনা হত্যা করে জবাই করে খাচ্ছ, এ কেমন ধর্ম? মহাপ্রভু চাঁদ কাজীকে বললেন, মামা তুমি মাতা পিতা কাটি খাও, বলো এ কেমন ধর্ম? কোন বলে করো তুমি প্রেম তবে করো। তখন চাঁদ কাজী শুনে বলল, এ কি বলছো নিমাই, এমন কথা বলো না। কেন জানো? কাজী কহে তোমার জইছে বেদ পুরাণ, তৈছে আমার শাস্ত্র কেতাব কুরআন। সচি আমার কৃষ্ণ কিতাব পুরাণ। নিমাই, তুমি যেমন বেদ পুরাণকে মানো, আমি তেমনি কোরআনকে মানি,
আমার শাস্ত্রে, আমার কোরআনে বলা হয়েছে গরু হত্যা করে তার মাংস খাওয়া। কিন্তু হ্যাঁ নিমাই, প্রত্যেকটি ধর্মের প্রবৃত্তি এবং নিবৃত্তি মার্গ আছে। প্রবৃত্তি মার্গে প্রাণীবধ বৈধ, কিন্তু নিবৃত্তি মার্গে প্রাণীবধের কথা হয় না। তখন মহাপ্রভু বললেন, মামা, এই জগতের কল্যাণের জন্য আমাদেরকে নিবৃত্তির মার্গই বেছে নিতে হবে মামা। তখন চাঁদকাজি বলল, আচ্ছা নিমাই, তুমি তো গোবধের বিরোধিতা করছো, কিন্তু আমি শুনেছি প্রাচীনকালে বেদেও নাকি গরু বধ করে, গরুকে হত্যা করে গোমেদ যজ্ঞ করা হতো। তখন মহাপ্রভু হেসে বললেন, সে কথা আপনি ঠিকই বলেছেন মামা, কিন্তু আমাদের শাস্ত্রে নিয়ম ছিল যদি কোনো গোকে বধ করে তাকে আবার বাঁচানো যায় তবেই তাকে বধ করা উচিত। ওই জন্য বৃদ্ধ গরুকে নিয়ে বধ করা হতো। কিন্তু আজকালকার যুগে ওই সেমন্ত শক্তি আর পাওয়া যায় না। ওই জন্য আজকের এই কলিযুগে ওই গোমেদ যজ্ঞ বন্ধ করা হয়েছে মামা। এই কলিযুগে শাস্ত্র আমাদেরকে 5টি জিনিস বন্ধ করতে বলেছেন মামা। শুনুন, আমি আপনাকে সেই শ্লোক বলি। ব্রহ্মময়ী বর্ত পুরাণে লেখা আছে, অশ্বমেধং গবালঙ্ঘম সন্ন্যাসং পলপৈতৃগম দেবরেণু সুতোৎপত্তিং কলপঞ্চ বিবার্জয়েত। অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, সন্ন্যাস এবং মাংস দ্বারা তৃপ্তিসাধ্য এবং দেবরের দ্বারা পুত্র উৎপাদন, এই 5টি জিনিস শাস্ত্র বন্ধ করতে বলেছে মামা। এগুলো অন্যান্য যুগে ছিল। তখন চাঁদকাজি বললেন, নিমাই, নিমাই, আমি তোমার কাছে কি শাস্ত্র কথা বলবো বলো নিমাই? তোমার বাক্যই আমার কাছে শাস্ত্র বাক্য। তুমি যা বলবে আমি তা সব সত্য বলে স্বীকার করব নিমাই। তখন মহাপ্রভু বললেন, আচ্ছা মামা, আমার দ্বিতীয় প্রশ্নটা খুব মজার প্রশ্ন। তুমি তো কীর্তন বন্ধ করে দিয়েছিলে নবদ্বীপের নগরে, কিন্তু আজ যে আমি কীর্তন করতে করতে তোমার বাড়িতে এলাম, কই তুমি তো আমার খোলো করতাল ভেঙে দিলে না। তখন চাঁদকাজি বলল, নিমাই, সবাই তোমাকে গৌর হরি বলে নিমাই, আমিও তোমাকে গৌর হরি বলেই সম্বোধন করলাম নিমাই। শোনো গৌর হরি, আজকে আমি তোমার কীর্তন বন্ধ করিনি কেন জানো? বলতে গেলে আমার বুকটা যেন ভয়ে কেঁপে উঠছে নিমাই। জানো নিমাই, যেদিনকে রাতে কীর্তন বন্ধ করে এলাম আমি, সেদিনকে রাতে ঘুমোতে গিয়ে আমি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম একজন এলো আমার বুকের ওপর চেপে বসলো। তার অর্ধেকটা সিংহ, অর্ধেকটা মানুষ, তার বড় বড় মুখ, বড় বড় দাঁত, আমার বুকে নখের আঁচড় দিয়ে বলল, ওরে নরাধম, তুই যেমন করে আমার খোলকে ভেঙে দিয়েছিস, ঠিক তেমনি আমি তোর এই বুকটাকে ভেঙে দেবো নিমাই। এই স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে আমি দেখলাম আমার সেই স্বপ্ন ছিল না, আমার বুকে সেই নখের দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। এই দেখো নিমাই, তোমাকেও দেখায়, সেদিন আমার স্বপ্ন ছিল না, এই দেখো আমার বুকে সেই নখের দাগ। আরো শুনবে কথা, আরো শুনবে? যারা আমার যেসব পাইক পেয়াদারা কীর্তন বন্ধ করতে এসেছিল, তাদের মধ্যে তারা বলছে যে কীর্তন বন্ধ করে মুখের ওপর এমন উল্কাপাত হয়েছে কাজী সাহেব, এই দেখুন কীর্তন বন্ধ করে আমার এই অবস্থা। আরও শুনবে নিমাই, যারা কীর্তন বন্ধ করতে এসেছিল তাদের মধ্যে আমার মুসলিম ধর্মেরও কিছু মানুষ ছিলেন। তারা বলছেন যে কীর্তন ছাড়তে পারছি না, মুখে যে একবার ওই হরি একবার নারায়ণ বলে ফেলেছি, আর কীর্তন ছাড়তে পারছি না। নিমাই, এই কীর্তনের এত ফল, আমি কি করে সেই কীর্তন আর বন্ধ করি বলো? নিমাই, তোমার ওই হিন্দু ধর্মে
তোমার ওই হিন্দু ধর্মে নারায়ণকে নাকি সব থেকে বড় ভগবান বলা হয়। আমার মনে হয় কি জানো, আমার মনে হয় তোমার হিন্দুর ওই ঈশ্বর বড়, যে নারায়ণ। নিমাই, আমার মনে হয় সেই তুমি হেন লয় মোর আমার মনে হয় তুমি সেই নারায়ণ। আমার মনে হয় তুমি সেই নারায়ণ। তোমার লীলায় আমি বুঝতে পারলাম, আমার মনে হয় তুমি সেই নারায়ণ। তোমার লীলায় আমি বুঝতে পারলাম, আমার মনে হয় তুমি সেই নারায়ণ। নিমাই, তখন মহাপ্রভু হেসে বললেন, না না মামা, অমন কথা বলবেন না। কেন জানেন, আসলে আপনার ওপর ওই ভগবানের কৃপা হয়েছে, তাই আপনি যাকে তাকে ভগবান বলছেন। শুনুন, আমি আপনাকে যে কথাগুলো বলছি মন দিয়ে শুনুন। আপনি যে মুখে ওই 3 বার কীর্তন করেছেন, হরিনাম করেছেন, কখনো বললেন হরি, কখনো বললেন নারায়ণ, কখনো বললেন রাম, এই জন্য কি হয়েছে জানেন? তোমার মুখে কৃষ্ণ নাম এ বড় বিচিত্র, তোমার মুখে কৃষ্ণ নাম এ বড় চিত্র। তোমার পাপ ক্ষয় হলো, তুমি হইলা পবিত্র। তোমার প্রাণ ক্ষয় হলো, তুমি হইলে পূজিত। তুমি হইলে পূজিত। তুমি হইলা পবিত্র। আচ্ছা মামা, আজ থেকে আর আপনি এই নবদ্বীপে কীর্তন বন্ধ করবেন না? তখন চাঁদকাজি বলল, বলো কি নিমাই, কীর্তন বন্ধ করব আমি? শুধু আমি নয়, আমার ছেলেমেয়েরাও যদি এই কাজ করে আমি তাকে তেজ্যপুত্র বলে ঘোষণা করব। জানো নিমাই, তোমার ওই কৃষ্ণ নামে প্রেমে আমার এই পাষাণ হৃদয়টাও গলে গেছে নিমাই। আমার বুকের ভেতর সেই বৃন্দাবনের এক একটা লীলা ভেসে উঠছে নিমাই। তোমাকে বলতে আমার কোনো দ্বিধা নেই জানো। আমি চোখ বন্ধ করলেই সেই বৃন্দাবনের এক একটা লীলা দেখতে পাই। রাধারানী কৃষ্ণের বাঁশি শুনে যে কথাগুলো বলেছিল, সেই কথাগুলো যেন আমার বুকের ভেতর দিয়ে যেন গান হয়ে বেরিয়ে আসছে নিমাই। তুমি শুনবে নিমাই, তুমি শুনবে আমার লেখা সেই গান?